Hi guys, welcome to my channel our সুস্মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 11:30। আমি রান্না করব দুপুরের, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো এই যে দেখো, এখন আমি মাছ কাটতেছি, বাটা মাছ। এগুলা আমাদের বাড়ির পুকুরেরই মাছ, আজকে তুলছে। তো এই যে আমি মাছ কাটতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মাছ কাটা প্রায় হয়ে গেছে। আর এই যে দেখো ওইদিকে, আর এই যে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। আর আমার পিছনে কি আছে জানেন? এই যে দেখো বিড়াল। আর এখন আমি যাচ্ছি মাছ টাছ ধুয়ে রেখে, এখন যাচ্ছি ঠাম্মাদের বাড়ি, বাটি দিতে যাচ্ছি আর কি। তো এই যে দেখো এখানে ঠাম্মা কাজ করতেছে। খাইবে না কে? তো ঠাম্মার সাথে একটু গল্প করে এখন আমি যাবো বাড়ি। বাড়ি যাওয়ার আগে একটু পান বানিয়ে নিয়ে যাব। তো তোমরা ভাববে যে আমি পান খাই বেশি, কিন্তু আমি পান খাই না অত বেশি, আসলে খাই মাঝে সাঝে আর কি। তো এই যে দেখো আজকের ওয়েদারটা খুব ভালো। আর এই যে এটা হলো আমাদের এই বাড়ির পুকুর, এখান থেকে আজকে মাছ ওঠানো হয়েছে আর এই জালটা দিয়ে। এইদিকে আমাদের গরু রয়েছে। তো এখন আমি করব রান্না। তো এখন ঘরে গিয়ে দেখবো কি সবজি আছে, তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে ঘরে এসে প্রথমে দেখলাম ধনেপাতা, তারপরে রয়েছে ফুলকপি, যেটা প্রত্যেকদিন আমাদের বাড়ি থাকে, আর রয়েছে বেগুন, তারপর রয়েছে আলু, আরও রয়েছে বেগুন, চিকন বেগুনগুলো আর কি। তারপরে আবার আছে টমেটো। টমেটো তো আমাদের বাড়িতে থাকেই, অ্যাভেলেবেল, সবসময় বাড়িতে থাকেই টমেটো। এই যে দেখতে পাচ্ছ। তো আজকে এগুলো দিয়ে, তো তোমরা তো দেখেই নিলে আমাদের বাড়িতে কতগুলো সবজি আছে, কি কি সবজি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এদিকে কাজ করি। আর এই যে এখন আমি বসে পড়ছি সবজি কাটতে। তো এখন প্রথমেই কেটে নেব ফুলকপি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, আর রান্না করব বেগুন ভাজি। তো প্রথমেই আমি কেটে নিচ্ছি ফুলকপিটা। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার ফুলকপি প্রিয়, ভালো লাগে কার কার ফুলকপি, কমেন্টে সবাই জানিও। আমার তো খুব ভালো লাগে ফুলকপি। তো এই যে দেখো আমার ফুলকপি কাটা হয়ে গেছে। আর এখন আমি কাটবো আলু। আলুটা লম্বা লম্বা পিস করে কেটে নেব। প্রথমে নতুন আলু, তার জন্য অত বেশি ছুলতেছি না, হালকা ছালটা ছাড়িয়ে নিলাম, তারপরে লম্বা লম্বা করে আলুটা কেটে নিলাম। প্রত্যেক কটা আলুরই অমন করেই কেটে নেব আর কি, লম্বা লম্বা পিস করে। মাছের তরকারির জন্য লাগে লম্বা লম্বা করে কাটতে। আর এখন আমার আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে। তো এখন আমি বেগুন কেটে নেব। তো এই যে দেখো আমি বেগুন কেটে নিচ্ছি। আর ওইদিকে আমার পাশে বসে আছে কে জানো, কে ক্যামেরা করে দিচ্ছে, আমার বর। তো এই যে দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি বেগুনগুলা পিস পিস করে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তো তোমরা সবাই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে দেখো আমার বেগুন কাটাও হয়ে গেছে প্রায়। বেগুন কেটে নিয়ে তারপরে আমি সবজিগুলো ধুয়ে নেব। তো আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি এখন ঘরে ভাত বসিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতেছি সবকিছু, তোমরা দেখতে থাকো। ফেভারিট ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সব সবজি কেটে নিয়েছি, দেখো। আর ভাত বসিয়ে দিয়েছি, বেগুন এইদিকে, আর এখন আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এই যে প্রথমেই ধুয়ে নেব ফুলকপি আর আলু। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি ফুলকপির ডাঁটাগুলোও দিয়েছি। তো এই যে দেখো আমি আলু আর ফুলকপিটা ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ফুলকপির ডাঁটা
ওটা তো ভালোই লাগে খেতে। আর এই যে এদিকে ধুয়ে নেব বেগুন। বেগুনের মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটাও ধুয়ে নেব। বেগুন ভাজি কি কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ গামলার জলটা এই যে কালো হয়ে গেছে, বেগুন ভিজিয়ে রেখেছি তার জন্য। তো এই যে এখন আমার সমস্ত সবজি ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ধনে পাতাটাও ধুয়ে নিয়েছি, তো এটা এখানে রেখে দেব। আর এখন আমি কেটে নেব পেঁয়াজ আর লঙ্কা আর কিছু মশলা পেস্ট করে নেব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে এইদিকে দেখো আমার ভাতের ফেনা এসে গেছে। তো ওইদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি মশলাগুলো কি পেস্ট করে নিই। আর ভাত হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমরা আমাদের বাড়িতে খাই সোনালি তেল। সরি সোনালি না, সোলনি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি মাছটা ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। তো এই যে তেলটা ভালো করে গরম হবে, তারপরে মাছটা দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছ। এই যে মাছটা দিয়ে দিলাম, একে একে সব মাছগুলোই দিয়ে দেব। তো মাছটা এদিকে ভাজা হয়ে যাক, এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। প্রথমে ওই কটা নিয়ে নিই। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর কি। তো এই মাছটা নামিয়ে এখন আমি বেগুন ভেজে নেব বেগুনটা। তো এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই যে ওই তেলের মধ্যেই এখন দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজ কুচো। পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দেব। এই যে দেখো হালকা একটু রং চলে আসলেই দিয়ে দেব। এইদিকে আমার লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুন। বেগুনটার মধ্যে এখন দিয়ে দেব হলুদ আর লবণ। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন, এখন একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব প্রথমেই লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে বেগুনের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই যে দেখো বেগুনের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব ঢাকনা। এই যে দেখো ঢাকনা ওঠানোর পর বেগুনটা একদম ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। তারপরে রান্না করব মাছের ঝোল। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজিটা এখন আমি নামিয়ে নেব। তো নামানোর সময় তো ক্যামেরা করতে পারবো না, কারণ আমি একাই করতেছি। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন রান্না করব মাছের ঝোল। তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব ফুলকপি আর আলু। আর এই যে দেখো এইদিকে আমার পেঁয়াজ আর লঙ্কাটা হয়ে গেছে ভাজা, এখন দিয়ে দেব ফুলকপি আর আলু। এই যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ। তো বাকিটা আর ভিডিও করতে পারিনি, এখন আমি বানাচ্ছি ধনে পাতার চপ।
তারপরে এই যে আমার সমস্ত রান্না করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি টমেটো উল্টাতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এদিকে আমি চলে এসেছি আমাদের টমেটোর এখানে। তো মোবাইল দেখা যাচ্ছে পেকে গেছে, কিন্তু পেকে যায়নি এখনো। এই যে দেখতে পাচ্তেছো আমি হাত দিয়ে ইয়ে করতেছি, এটা আর কি ওইভাবে করতে লাগে, বেশি রৌদ্রে পেলে ওষুধ দেওয়া হয়। তো আমার সব কাজ হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।